তোমরা কি জানো আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় অসহায় অভাবী দরিদ্র মুফলিসকে এই সকল লোক হলো এই সমাজের মধ্যে সবথেকে বড় অভাবী, সবথেকে বড় নিঃস্ব, সবথেকে বড় ফকির। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদউনা মিনাল মুফলিস সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা কি জানো আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় অসহায় অভাবী দরিদ্র মুফলিসকে সাহাবায়ে কেরাম বলতেছেন আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা ইয়া রাসূলুল্লাহ। আমরা তো জানি জমিনের মধ্যে সবথেকে বড় অভাবী হলো সেই ব্যক্তি যার সম্পদ নাই, যার মাল নাই, যার দিনার নাই, যার দিরহাম নাই। এই সকল লোক হলো এই সমাজের মধ্যে সবথেকে বড় অভাবী, সবথেকে বড় নিঃস্ব, সবথেকে বড় ফকির। স্বাভাবিক যুক্তিতে এটি আসে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু সরকারি দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি। আমার উম্মতের মধ্যে সবথেকে বড় মুফলিস, সবথেকে বড় অভাবী, সবথেকে বড় ফকির হলো সেই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, ইশরাকের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এমনি ভাবে যে রমজানের ফরজ রোজাগুলো আদায় করে, এর সাথে সাথে নফল রোজাও ছাড়ে না, আইয়ামে বীদের রোজাগুলো ছাড়ে না। এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর যাকাত ফরজ করেছেন তার সম্পদ থেকে হিসাব করে পাই টু পাই যাকাত দিয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এই লোকগুলি মুফলিস। কখন মুফলিস হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সহিত ইশরাকের নামাজ ছাড়ে না, আওয়াবিনের নামাজও ছাড়ে না, তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, রমজানের ফরজ রোজার সাথে সাথে নফল রোজাও ছাড়ে না, আইয়ামে বীদের রোজাগুলো ছাড়ে না, তার সম্পদ থেকে যাকাত পাই টু পাই হিসাব করে যাকাত দেয়। কিন্তু মুসলমান ভাইকে গালিগালাজ করে, সব ঠিক আছে, মুসলমান ভাইকে গালিগালাজ করেছে, অন্যের উপর অপবাদ দিয়েছে, চুগলখড়ি করেছে, এমনি ভাবে অন্যের সম্পর্কে বক্ষণ করে, অন্যের সম্পর্কে হারাম পদ্ধতিতে হারাম পন্থায় বক্ষণ করে, এমনি ভাবে অন্যের শরীর থেকে রক্ত জড়াই, খুনাখুনি করে, মারামারি করে, অন্যের উপর আঘাত করে, জুলুম করে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এর থেকে বড় মুফলিস এই পৃথিবীর জমিনে আকাশের নিচে জমিনের উপরে এর থেকে বড় মুফলিস আর নেই। ও আমার সাহাবীরা রে, সম্পদ থাকলেই শুধু ধনী হবে এমন নয়, সম্পদ থাকলেই ধনী হওয়া যায় না। ধনী হওয়ার জন্য মানুষকে গালিগালাজ করা যাবে না, মানুষের ব্যাপারে মন্দ বিষয় রটানো যাবে না, অপবাদ দেওয়া যাবে না, মানুষের সম্পদ ভক্ষণ করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, রক্তপাত করা যাবে না। সম্মানিত হাজিরিন, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেই ব্যক্তিগুলো এই কর্মগুলো করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন গোশককে বলবেন তুমি ঘোষণা করে জানিয়ে দাও অমুকের ছেলে অমুক জানানো আছে, সে যার সম্পদ নষ্ট করেছে, যাকে গালি দিয়েছে, যার ব্যাপারে মন্দ রটনা করেছে, যার উপর জুলুম করেছে, আজকেই হলো এমন একটি দিন, আজকে সুবিচার হবে। আজকে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। আজকের বিচারের মতো আজকের বিচারে দুর্নীতি হবে না। এই দেশে দুর্নীতি হয় কি হয় না কথা বলেন।